হ্যালো সবাইকে, আজ ছিল 24শে জানুয়ারি। তো আজকে আমার দুটো ব্রাইড ছিল একসাথে। কি আর বলবো, এতটা ভয় পাচ্ছিলাম যে আমি ফার্স্ট বার দুটো ব্রাইড একসাথে নিয়েছি, আমি কি টাইমটা মেনটেন করতে পারবো ঠিকঠাকভাবে। তো যার জন্য প্রচণ্ড ভয় ছিলাম। আর আমার টাইমিং ছিল ব্রাইডের একটা ব্রাইডের টাইমিং, আমি ওকে বলেছিলাম একটায় বসতে, ও আমাকে বলেছে প্লিজ উর্মি তুমি দুটায় করো প্লিজ, আমার বাড়িতে কিচ্ছু হয়নি এখনও, যার জন্য আমি দুটায় গিয়েছি। আর সেকেন্ড ব্রাইডের টাইম ছিল 5টে। কী আর বলবো, আমার এত হাত পা কাঁপছিল যে আমি করতে পারলে হলো। তারপরে ব্রাইডের বাড়ি এতটা ভিতরে ছিল, তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ব্রাইডের বাড়ির থেকে গিয়ে একজন আমাদেরকে নিয়ে আসে, তারপরে আমরা ব্রাইডের বাড়ি খুঁজে পাই। এতটা ভিতরে ছিল, একা একা আসা কি বলবো, আমি তো একা আসলে পরে কেঁদেই দিতাম। ভাগ্যিস আমি আমার মাকে নিয়ে এসেছি, যার জন্য আমি যেখানেই যাই আমি আমার মাকে নিয়ে যাই। আমি রাস্তাঘাট খুব একটা চিনি না। আর এখানে এসে আমরা শুনতে পারি যে ব্রাইডের নাকি এখন আশীর্বাদই হয়নি। তারপর আমি এখানে ব্রাইডকে ফটাফট ক্রিম্পিং করতে বসিয়ে দিই চুলটা। ব্রাইড বলছিল যে ঠিক আছে তুমি ধীরে সুস্থে করো, যখন আশীর্বাদ আসবে আমি চলে যাব, কিন্তু মেকআপটা একটু পরে করার জন্য। আমি এখানে ব্রাইডকে শাড়ি পরিয়ে পাঠিয়ে দিই আশীর্বাদের জন্য। আর আশীর্বাদে এসে ব্রাইড নিজের পুরা শাড়ি ভিজিয়ে নেয়। ওকে নাকি কি আশীর্বাদ করতে গিয়ে জল খাওয়াচ্ছিল, তখনকার গোটা জলের গ্লাসটা ওর গায়ে পড়ে যায়, ওর হু করে কাঁপতে কাঁপতে আসছিল। যে ঠান্ডা পড়েছিল কালকে, কি আর বলবো। এখানে আমি আমার ব্রাইডকে বসিয়ে দিই। আর তোমরা শুনে নিও যে ও কীরকম টাইপের লুক চাচ্ছে, মতো করে সাজা দাও যেরকম তুমি। তোমরা শুনতেই পেলে যে ও পুরাটাই আমার উপরে ছেড়ে দিয়েছে আমার মন মতন সাজানোর জন্য। তো আর ও এত লজ্জা পাচ্ছিল। আমার দুটো ব্রাইডই আজকে মিষ্টি, খুবই মিষ্টি। ফার্স্ট ব্রাইড তো একদম পুরা শান্ত শিষ্ট, আর ওকে এতবার কল করেছে না, কি বলবো যে আমি একটা টাইম নিয়ে যে সাজাবো আমি সেটাই পারিনি, এতটা ফোন করেছে। প্লিজ তোমরা জানিও আমার ফার্স্ট ব্রাইডকে কীরকম লাগছে। আর তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে, অবশ্যই করতে পারো। তোমাদের স্পেশাল ডেটা আমি আরও স্পেশাল করে তুলতে চাই। কীরকম লাগছে তো প্লিজ জানিও। এখনও আমার ব্রাইডের ফুল লুক হয়নি, তো এটা আমার ব্রাইডের ফুল লুক। তোমরা জানিও অবশ্যই কীরকম লাগছে আমার ব্রাইডের ফুল লুকটা দেখে। আর ও তো খুব হ্যাপি ছিল। আর আমাকে সেকেন্ড ব্রাইড কল করে বলে প্লিজ উর্মি তুমি 7টায় ঢুকো, যার জন্য আমি আজকে সেকেন্ড ব্রাইডকে 7টায় সাজানোর জন্য ঢুকেছি। আর আমি আজকে এত খুশি যে আমার ব্রাইডের টাইমগুলো জাস্ট অসাধারণ ছিল। তারপরে আমি 7টায় ঢুকেও এসে দেখি যে ব্রাইডের এখনও আশীর্বাদ চলছে। কি আর বলবো, তারপরে ঝটপটও আশীর্বাদ ছেড়ে চলে আসে। 8টার দিকে আমার কাছে এসেছে। আমি ব্রাইডকে 1 ঘন্টায় রেডি করেছি, কিভাবে কি করেছি আমি নিজেও বুঝতে পারিনি। এতটা 1 ঘন্টার মধ্যে ব্রাইড আমি কোনো দিন সাজাইনি। এই যে এটা আমার সেকেন্ড ব্রাইডের ভিডিওটা নেওয়া হয়নি, কারণ পুরা তাড়াহুড়া করছিল, ওর বাড়ির থেকে সব গেস্ট চলে এসেছিলো। আর এটা আমার ব্রাইডের বোন হয়, ওরও পার্টি মেকআপের বুকিং ছিল, ওর দিদি করে রেখেছিলো। তো ওকে হালকা মতন সাজিয়ে দিই, হেয়ারটাও আগে করে রেখেছিলো, বলেছে দিদি খুলতে হবে না। তো এখানে আমার ব্রাইডের বরের এন্ট্রি হচ্ছে, আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম। তারপরে এখানে আমরাও টুক করে বরযাত্রীর সাথে ঢুকে পড়ি। আর এই যে এটা আমার ব্রাইডের ফুল লুক, ওখানে আমার ভিডিওটা নেওয়া হয়নি। ওকে জানিও প্লিজ কীরকম লাগছে তোমাদেরকে আমার সেকেন্ড ব্রাইড। ও তো খুব হ্যাপি ছিল আজকে। আর দেখতে পাচ্ছ ভিড় কাকে বলে, এরকম ভিড় কোনো দিন দেখিনি। আর এখানে আমার বেস্টি নাচছিল এই কারণে যে বিয়ে বাড়িতে আমাদেরকে খাওয়া দাওয়া করে যেতে বলেছে। কি বলবো, সেই খুশি ছিল, বলে অনেকদিন পরে বিয়ে বাড়ি খাওয়া খাবো। কিন্তু আমরা খেতে পারিনি, অনেক লেট হয়ে গিয়েছিল, রাত্রি 11টা বেজে গেছিলো। আমার বাবা যেতে যেতে লেট করেছিল, যার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।